প্রত্যেকের ঘরেতেই মা বোন আছে, সন্তান আছে। আমি বলেছিলাম এই যে রেপ একটা পরপর পরপর ঘটে লোকের ধর্ম যখন ঘটে তখন দেখি সবই পরপর পরপর ঘটে। বৃদ্ধ সেও একজন শিশুকে তার শ্রেয়তাহানি করছে, এরকম পরপর পরপর ঘটনা হচ্ছিল। আমি বলেছিলাম যে এটা একটা সামাজিক রোগ, এটা সারা দেশ জুড়েই হচ্ছে। সব রাজনৈতিক দলের ভাবা উচিত যে এটাকে নিয়ে রাজনীতি করলে এটা বাড়বে, কমবে না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই রাস্তায় নেমে প্রতিবাদ করে। যেমন একটা জিনিস আমি কালকে একটা কবিতা লিখলাম পরিবেশ নিয়ে, যে সব মানুষকে রাস্তায় নেমে সারা পৃথিবী জুড়ে যদি ক্যাম্পেইন না করে, পুকুর ভরাট করে দিচ্ছে, মানে অন্যায়ভাবে বাড়ি করছে, বেআইনি বাড়ি করছে, বিভিন্ন ভাবে মানুষ বরফ গলে যাচ্ছে, উষ্ণায়ন বাড়ছে, এই প্রতিরোধ যদি বলে সরকারের দায়িত্ব, আমি বলবো আমি বলবো মানুষের সকলকে সজাগ হতে হবে। উষ্ণায়ন কমাবার জন্য কি করতে হবে, তার জন্য সব মানুষকে রাস্তায় নামতে হবে। 2026-এর আগে এগুলো নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। আমাদের ঠিক রাজনৈতিক ভাবে কাউকে ফোন করে আমাকে জয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। আমাদের দল যেভাবে কাজ করছে, মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে এমনি আমরা জিতবো এবং বিপুল ভোটে জিতবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। কারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে যা লাগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছেন গরিব মানুষের জন্য। তাহলে আমাদের কাউকে মেরে ইলেকশন জিততে হবে এমন কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। ওরা ওদের নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য করতে পারে, এটা ওদের ব্যাপার আমি জানি না। কিন্তু এ ধরনের উক্তি করে রাজনীতিকে পলিট করা হয় বলে মনে হয়। শোভনদা, এর আগেও অর্জুন সিং তিনি বলেছেন যে আমাকে টার্গেট করা হচ্ছে, একাধিকবার এই মন্তব্য করেছেন। কিন্তু এমন মন্তব্য যে বাইরে থেকে, বিদেশ থেকে স্প্রে নিয়ে আসা হচ্ছে এবং স্প্রে দিয়ে মারা হবে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, এটা কি মানে আমাদের ইন্টেলিজেন্সকে দিয়ে, রকে দিয়ে বা সিবিআই কে দিয়ে সমস্ত খবর করে যদি এনে থাকে, তাহলে প্রমাণ দিক না, প্রমাণ দিলে তো তাহলে তো ওরা তো কথা কথা ফুটে যায়। এরকম প্রমাণ যদি হাতে থাকে ওরা ফুটে চলে যায়। প্রমাণ ছাড়া একটা দিক কথা বলে একটা গিমিক দেওয়ার চেষ্টা করে তো লাভ নেই। এত বড় অভিযোগ যখন আনছে, মিনিমাম তথ্য বা প্রমাণ ওদের কাছে আছে, দরকার হলে ফুটে চলে যায়, এরকম ক্ষমতা থাকে। একটা বিষয় যে খোর্ধা আপনার এলাকা নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ হচ্ছে, কালকের ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের নেতা যিনি আছেন নৈহারি, তিনি বলেছেন যে অর্জুনের ঘনিষ্ঠ যে সে খুন করেছে বলে খবর এসছে আমাদের কাছে, তথ্য তাইয়া বলছে, কি হয়তো হবে। সেটা যদি থাকে অলরেডি সেই ইনফরমেশনটা, তাহলে পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশনটা পরে এসছে, আসলে তো আমরা জানিয়ে দিতে পারবো বলা হচ্ছে যে না। বলছে বিজেপি বলছে, মানে বিজেপিরটা ধরবো পার্থক্যটা ধরবো না, এমন কোন যুক্তি আছে? তো রবি বলছে যে এর ঘনিষ্ঠ, অর্জুনের ঘনিষ্ঠ। আর যদি কোনো লোক সকালে একদিকে ছিল, বিকেলে একদিকে ছিল, পরদিন সকালে একদিকে, আমার বলার কিছু নেই। কিন্তু পার্থভূমি বলেছে অর্জুনের ঘনিষ্ঠ, আর অর্জুন বলেছে ও তৃণমূল করে। এখন কোনটা সত্যি এটা বিচার হবে, আপনারা গিয়ে দেখে আসুন। কিন্তু একটা বিষয় যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে আপনি আগেও বলেছেন যে দলমত নির্বিশেষে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এটা সামাজিক issue। সেটা আগে বলেছিলাম যে মহিলাদের উপর অত্যাচার নিয়ে বলছেন, প্রত্যেকের ঘরেতেই মা বোন আছে, সন্তান আছে। আমি বলেছিলাম এই যে রেপ একটা পরপর পরপর ঘটে লোকের ধর্ম যখন ঘটে তখন দেখি সবই পরপর পরপর ঘটে। বৃদ্ধ সেও একজন শিশুকে তার শ্রেয়তাহানি করছে, এরকম পরপর পরপর ঘটনা হচ্ছিল। আমি বলেছিলাম যে এটা একটা সামাজিক রোগ, এটা সারা দেশ জুড়েই হচ্ছে। সব রাজনৈতিক দলের ভাবা উচিত যে এটাকে নিয়ে রাজনীতি করলে এটা বাড়বে, কমবে না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই রাস্তায় নেমে প্রতিবাদ করে। যেমন একটা জিনিস আমি কালকে একটা কবিতা লিখলাম পরিবেশ নিয়ে, যে সব মানুষকে রাস্তায় নেমে সারা পৃথিবী জুড়ে যদি ক্যাম্পেইন না করে, পুকুর ভরাট করে দিচ্ছে, মানে অন্যায়ভাবে বাড়ি করছে, বেআইনি বাড়ি করছে, বিভিন্ন ভাবে মানুষ বরফ গলে যাচ্ছে, উষ্ণায়ন বাড়ছে,
এই প্রতিরোধ যদি বলে সরকারের দায়িত্ব, আমি বলবো মানব না। আমি বলবো মানুষের সকলকে সজাগ হতে হবে, উষ্ণায়ন কমাবার জন্য কি করতে হবে, তার জন্য সব মানুষকে রাস্তায় নামতে হবে, প্রত্যেকটি মানে সচেতন মানুষকে রাস্তায় নামতে হবে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, সমস্ত সচেতন মানুষ সব দলই আছে, এমন নয় যে এমন একটা দল আছে যেখানে কোনো সচেতন লোক নেই, কোনো ভালো মানুষ নেই, আমি বিশ্বাস করি না কথাটা। সব দলে ভালো লোক আছে, তারা নামুন রাস্তায়, সেখানে দাঁড়িয়ে তারাও ক্যাম্পেইন করুক। হ্যাঁ, সরকারি দল হিসেবে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, সেটা আমরা পালন করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। Thank you. এটা কি স্বর্গরাজ্য হয়ে উঠছে ক্রমে এই সীমান্ত এলাকা বা এই সমস্ত জায়গাগুলো? বারবার একটা কথাই তো আমরা বলি যে সীমান্ত এলাকাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রাথমিকভাবে তারাই গার্ড দেয়, সারা সীমানাটা তাদেরই হাতে আছে। সেখানে ব্যর্থতা যদি থাকে, সেখানকার লোক যদি মানে বিএসএফ যদি ব্যর্থ মানে পয়সা নিয়ে হোক বা কিছু বিনিময়ে হোক, তারা যদি এদের ছেড়ে দেয় আর ভিতরে ঢুকতে অ্যালাউ করে দেয়, তাহলে দায়িত্ব তার। পুলিশ যখন অ্যারেস্ট করছে, তখন পুলিশ যখন গ্রেপ্তার করছে বা পুলিশ যখন ধরছে, সে তার দায়িত্ব পালন করছে। কিন্তু বিএসএফ দায়িত্ব পালন করছে, কিন্তু বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এই কথা উল্লেখ করেছেন যে বিএসএফ এর প্রাথমিক দায়িত্বগুলোকে আটকানো, তারাই যদি নিজেদের দায়িত্ব পালন না করেন, দায় কার? কিন্তু বিএসএফ পাল্টা বলছে যে যে জমি চাওয়া হচ্ছিল সেই জমি দেওয়া হচ্ছে না সরকারের তরফে। এই জমি কিসের জমি হবে? কিসের জমি দেবে? রেগুলার আমরা এইতে কি বলে ক্যাবিনেট বিলিয়ে পাস করছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের জন্য আমরা জমি দিচ্ছি, তাদের মানে আর্মি রাখার জন্য, তাদের পুলিশ রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় জমি দিচ্ছি। সে জন্য জমি চাইছেন, আমি যাই না কোথায় জমি চাই, তাদের বিএসএফ কোথায় ছিল, কোথায়? একটা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে মারার জন্য রাশিয়া থেকে তৃণমূল কংগ্রেস রাসায়নিক আনছে এবং সেটা স্প্রে করে মারা হবে বিফোর 2026। কি উত্তর দেবো বুঝি আমার মাথায় আসছে না। কারণ ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে, ওর রাজনীতিতে শুভেন্দুর ভ্যালু আস্তে আস্তে কমছে। এখন এখন জায়গায় রাখুন, আমি এক মিনিট এক মিনিট আমি এগিয়ে কি আসছি। হচ্ছে? তুলে হাতে ধরবো নাকি? রেখে দিচ্ছি এক মিনিট এক মিনিট দাঁড়াও, পুরো এখানে টোটো করে এসেছেন, বিশেষ কেমন সেম ঘটনা বিভিন্ন জায়গাতে একই